বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে। সঙ্গে ছিল তার 4 সহযোগী। ফটিকছড়ির 2টি অস্ত্র ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আরফিন হিমার আদালত। আগামী রোববার ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগের প্রমাণ মিলেছে। এরপর থেকেই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। তবে বারবার পরিচয় লুকিয়ে নজরদারি এড়িয়ে যান তিনি। যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার যে সাজ্জাদ, বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু সে কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই ডেভিড ইমন সহ আরও যে 3 জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ। একই সময় নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৃথক আরেকটি অভিযান চালানো হয় সন্ত্রাসী ইমনের আরেক সহযোগী রায়হানকে ধরতে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ। এই ডেভিড ইমন এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানের, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে বা সে ওখান থেকে পার পেয়ে গেছে। পালিয়ে যাওয়া রায়হানকে ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সুযোগ নেই, আমরা এটা কাজ করছি।